চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের বিরুদ্ধে জিডি করেছেন নায়ক শাকিব খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে শাকিব খান সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শাকিব খানের এই পদক্ষেপে আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন জায়েদ ও সাইমন। শাকিব খানের এই লিখিত অভিযোগটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা গ্রহণ করেছেন। শাকিব খান জানিয়েছেন, নির্বাচনের রাতে নৃত্য পরিচালক সাইফ খান কালু, নায়ক সাইমন সাদিক, অভিনেতা জিয়া সহ অজ্ঞাতনামা অনেক লোক তার উপর হামলা করে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে ব্যক্তিগত দেহরক্ষীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন শাকিব খান, চিঠিতে তাই উল্লেখ করেন। নায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে জিডি করেছেন নায়ক শাকিব খান। এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে মুঠোফোনে যোগ দিচ্ছেন নায়ক সাইমন সাদিক। শুরুতেই শুভেচ্ছা আপনাকে। প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাই, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে আপনি কোথায় ছিলেন, আসলে কি ঘটেছিল তার সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলুন। জি ধন্যবাদ। আমি সেই রাতে এফডিসিতে ছিলাম, আমাদের ভোট কেন্দ্রে যেখানে গণনা চলছিল ঠিক তার সম্মুখে। তখনই রাত প্রায় 1:30টার দিকে সাকিব ভাই এফডিসিতে আসেন। আসার পর এখানে যারা অনেক দর্শক না ঠিক যারা ভোটার ছিলেন, তারপরে অনেক আমাদের প্রার্থীরা আমরা ছিলাম, আমাদের ফুল প্যানেল ছিল, অন্যান্য সব প্যানেলের লোকজনরাও ছিলেন। সেখানে প্রায় 100-র মতো পুলিশ সদস্যরাও ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। সাকিব ভাই যখন ভিতরে গেলেন তখন তাকে বেরে আসার জন্য সবাই অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। তো আমরা ওই পরিবেশটা শান্ত করার জন্য মুখ্য ভূমিকায় ছিলাম, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এক কথায় সাকিব ভাই আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র, অনেক সম্মানিত ব্যক্তি এফডিসিতে। এই নির্বাচনের আগেও তিনি সভাপতি ছিলেন, সত্যজি নির্বাচন হয়ে গেল। ঠিক এখন পর্যন্ত আমরা এখনো শপথ নিইনি, এখন পর্যন্ত তিনি সভাপতি আছেন। ওনার প্রতি সেই শ্রদ্ধাবোধ আর সিনিয়র হিসেবে সেই সম্মান আমাদের সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। কেউ কেউ বলছে সাকিব ভাইকে যখন মিশা ভাই ভেতর থেকে বের করে নিয়ে আসেন গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য, তখন আমি একদম সামনে থেকে সবাইকে বলি আমরা কোনো চিৎকার যেন না করি, যারা আছেন কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, সাকিব ভাইকে সুন্দর মতো যেতে দিন, ওনার সঙ্গে কেউ রাব বিয়াব বা এই ধরনের কিছু যাতে না হয়। আমরা সেটার একদম সামনে থেকে মিশা ভাই আর আমি সাকিব ভাইকে গাড়িতে তুলে দিই। এখানে আসলে এই ধরনের কোনো অভিযোগ মানে কেন আসছে বা আজকে কেন জিডি। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, শাকিব খানের করা এই জিডির পর আপনি আসলে কি ব্যবস্থা নেবেন, কারণ আপনার উপর অভিযোগ আনা হয়েছে, তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য বা কি ব্যবস্থা আপনি নিতে যাচ্ছেন সেই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ব্যবস্থা তো আসলে এখানে যে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই ছিলেন আর আমার প্যানেলের সবাই ছিলেন, কিন্তু আসলে ব্যবস্থার কিছু না, একটা ভুল বুঝাবুঝি, ওনাকে হয়তো ভুল বোঝানো হয়েছে। কিন্তু সাকিব ভাই স্বচক্ষে দেখেছেন যে আমি সাকিব ভাইকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, আমি, মিশা ভাই, জায়েদ ভাই সবাই। সেখানে হঠাৎ করে কেন এই ধরনের একটা জিডি হলো আমি জানি না ঠিক, তবে এটা ইনশাল্লাহ একটা ভুল বুঝাবুঝির সমাধান হবেই। আমরা চাই না কোনো গন্ডগোল হোক। নির্বাচনকে বানচাল করার জন্য অনেকে অনেক ধরনের চেষ্টা করেছে, যেটা হয়ে ওঠেনি। ভবিষ্যতেও আমাদের সিনেমার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। এখানেই আমরা কাজ করি, সবাই একসঙ্গে কাজ করব এটাই আশা ব্যক্ত করি। আর আমি নতুন হিসাবে আমাকে আমার ভোটাররা আবার সবাই যেভাবে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে পাশ করিয়েছেন, এটার জন্য মানে নিশ্চয়ই আমি ওই ধরনের কোনো কার্যক্রম যদি এর আগেও করে থাকতাম তাহলে তো এই ভালোবাসা পেতাম না। তো ধন্যবাদ সাইমন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার